সত্যি কথা বলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যত মক টেস্ট দেওয়া যায় তত নিজেকে বিশ্বাস মানে তত নিজের উপর বিশ্বাস ততটা বাড়ে। আর মক টেস্ট দেওয়া সত্যি বলতে আমার অনেক উপকার হয়েছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর সেলফ কনফিডেন্স বিল্ডিং করতে, এসবের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন। আর নিজের টাইম ম্যানেজমেন্টে লেখা আছে আর্টস এর সাবজেক্টে এই যে লেখা কি পয়েন্টস এক্ষেত্রে টার্গেট মক টেস্ট ঠিক কতটা দরকার আছে? হ্যাঁ, ওইখানে যে কোশ্চেন গুলো ইতিহাসের তো কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, আর মক টেস্টের কোশ্চেন গুলো সেভাবেই সেট করা থাকে, মানে ওই মাধ্যমিকের ওয়াইজই সেট করা থাকে, সেগুলা করে অনেক কোশ্চেনই কমন এসছে। প্রথম কথা আগে তুমি বলো তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এতদিন যাদেরকে ওই ফোনের ওই পারে দেখতাম তাদেরকে আজ সামনে থেকে দেখছি, অত্যন্ত ভালো লাগছে। তারপরে বলো তোমার পড়তে কোন সাবজেক্টটা অসুবিধা হতো আর সেখানে টার্গেট ক্লাস করা সেই সাবজেক্টটা তুমি ঠিক কিরকম উপকার পেয়েছো? পড়তে অসুবিধা হতো বলতে আমার বাংলাটার লেখা লেখা মানে প্রেজেন্টেশনটা কেমন ভাবে হবে সেটা ভীষণ সমস্যা হতো। তো আমি পরীক্ষা কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়। তারপর আমি ভেবেছিলাম যে মনে হয় আমার 90টাও ক্রস করবে না 100-তে, এমন বাংলায় আমার অবস্থাটা ছিল। তারপর জ্যোতির্ময় স্যারের সাথে কথা বলি, স্যার আমাকে অনেক কিছু বোঝান। তারপর আস্তে আস্তে আমি দেখতে পাই যে হ্যাঁ আস্তে আস্তে আমার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, মক টেস্ট বলতে আস্তে আস্তে ঠিক হচ্ছে। মক টেস্ট তোমার কেমন লাগে? অন্য সব সাবজেক্টে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা বা হয় না যে একটা পরীক্ষার মধ্যে রিভিশন করার টাইম বাঁচিয়ে রাখা, কোন কোয়েশ্চেন আগে করবে, কোন কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে, পরপর কি সিরিয়াল ওয়াইজ করবে, এখানে তোমার কোনটাতে সুবিধা হবে? এরকম সিরিয়াল ওয়াইজ যদি বলতে হয়, আমি যখন জাস্ট ক্লাস 10 পড়ি তখন আমি জাস্ট ছিল একটা মাটির তালের মতো, কিছুই জানতাম না যে একটা জাস্ট 100 মার্কসের একটা এক্সাম হয়, ওতে আমাকে পরীক্ষা দিতে হবে, লিখতে হবে, জাস্ট এইটুকুই জানতাম। কিভাবে টাইম ম্যানেজমেন্ট না কোনটা আগে করবো কিছুই জানতাম না। তো তারপর তাকে এর সঙ্গে যুক্ত হই, মাটির তাল থেকে আস্তে আস্তে মাটির পুতুলে পরিণত হই এবং আস্তে আস্তে বুঝতে পারি যে হ্যাঁ টাইম ম্যানেজমেন্টটা এভাবে করলে আমার এভাবে সুবিধাটা হবে। এবং ডাউট ক্লাসগুলো জয়েন করি যে কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, এবং সেগুলো যখন আমি মক টেস্টে লিখতাম পরবর্তীকালে সেগুলো আমার রিভিশন করার প্রয়োজন হতো না, যেগুলো লেখা হয়ে গেছে। এভাবে আমার সুবিধা একটা টাইম বাঁচে। আচ্ছা, এবার তুমি দেখো তোমার জুনিয়ররা পরীক্ষা দেবে, তুমি একটা নাম্বার পেয়েছো, তুমি খুশি, তাহলে এবার তুমি বলো যে টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট? টেস্ট দেওয়াটা যেমন অঙ্কন বললো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক এমনি ভাবে শুধু পড়ে গেলেই হবে না, ওটাকে মাথা থেকে বের করে এনে খাতায় ফেলতে হবে। তাই মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি এবং নিজেকে নতুন ভাবে করে তোলার জন্য মক টেস্টটা অত্যন্ত জরুরি।